রাত অনেকটা পেরিয়ে গেছে। আদি আর রাই একসাথে বারান্দায় বসে আছে। নীরবতা কখনো কখনো বাসার চেয়ে অনেক বেশি গভীর হয়। দুজনে নিজের নিজের অনুভব গুছিয়ে নিতে চাইছে। মাঝে মাঝে হালকা বাতাসে আদির কপালের চুল উড়ছে। রাই সেই চুল সরিয়ে দিতে গিয়েও আবার হাত গুটিয়ে নিচ্ছে। হঠাৎই রাই বলল, আদি, একটা কথা বলবো? আদি তাকালো। হুম, বলো। রাই চুপ করে একটু সময় নিয়ে বলল, তুমি কি কখনো অন্য কাউকে ভালোবেসেছিলে আমার পরে? আদি একটু হেসে বলল, ভালোবাসা একটা নাম্বার লিস্ট না রাই, যেখানে তুমি প্রথমে ছিলে, এরপর কেউ দ্বিতীয় হয়ে আসবে। ভালোবাসা একটাই হয়, একবারই হয়। তোমার পরে অনেকজন দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু মনটা কোনোদিন সাড়া দেয়নি। তোমাকে ভুলিনি, শুধু ভুলে থাকার অভিনয় শিখেছি। রায় চোখ নামিয়ে ফেলল। মনে হচ্ছিল বুকের ভিতর কেমন করে উঠছে। একটু পর মেঘ আর বন্যা চুপি চুপি বারান্দার পাশের জানালা দিয়ে উকি দিল। বন্যা হালকা ফিসফিস করে, এইবার হয়তো কাজ হয়ে গেল। মেঘ চোখ রাঙিয়ে বলল, একটু চুপ করে থাক না, সব শুনে ফেললে আবার পিছিয়ে যাবে। আদি হঠাৎ ওদের দেখতে পেয়ে বলল, ভিতরে আসো, লুকিয়ে লুকিয়ে কি করো? মেঘ ও বন্যা হেসে ঢুকে পড়ল। বন্যা বলল, তোমাদের এই পুরনো প্রেম নতুন রঙে খুব ভালো মানায়। রাই একটু লাজুক ভঙ্গিতে বলল, তোমরা আগে থেকেই জানতে? মেঘ একগাল হেসে বলল, আমরা জানতাম না, আমরা চাইতাম। আদি যেন আবার হাসে। তোমার চোখে যেন পুরনো সেই আলো ফিরে আসে। সেটাই চেয়েছিলাম। এই সময় আবির ও তানবীরও বারান্দায় এসে যোগ দিল। আবির বলল, তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আর বিলম্ব নয়। পরিবারের সবাইকে জানিয়ে দাও, আমরা সবাই আছি, পাশে আছি। তানবীর একটু সিরিয়াস মুখে বলল, তবে আদি, রাই, এই সম্পর্কে এবার যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। তোমরা কথা দিয়ে কথা রাখবে, এটুকুই আশা করি। আদি রায়ের দিকে তাকিয়ে বলল, আমি এবার ভুল করতে চাই না। জীবন অনেক বড়, কিন্তু ভুল করে সেই ভালোবাসাকে হারিয়ে ফেলা অনেক বড় কষ্ট। রাই, তুমি যদি চাও তবে আগামীকালই বাবা মায়ের সাথে কথা বলবো। রাই মাথা নিচু করে বলল, আমি পাশে আছি। আগেও ছিলাম, এবার গোপনেও নয়, প্রকাশ্যে থাকবো। পরদিন সকালে খানবাড়িতে একটা ভিন্ন উন্মাদনা। খান সাহেব, আলী আহমদ খান, মুজাম্মেল খান, ইকবাল খান সবাই বসে আছে ডাইনিং স্পেসে। আদি মাথা নিচু করে বলল, আব্বু, আমি একটা কথা বলতে চাই। আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন, বলো। আদি একটু থেমে বলল, আমি রায়কে বিয়ে করতে চাই। আমাদের সম্পর্কটা আগেও ছিল, এখনো আছে। শুধু সময় আর ব্যস্ততা আমাদের আলাদা করেছিল। এবার আর ভুল করতে চাই না। ঘরের মধ্যে কিছু সময় নীরবতা নেমে এলো। তারপর মোজাম্মেল খান মুচকি হেসে বলল, আমার পক্ষ থেকে সম্মতি আছে। ভালোবাসা টিকিয়ে রাখা আসল, আর তোমরা সেটা প্রমাণ করেছ। আলী আহমদ খান মুখে একটু কঠোরতা রেখেই বললেন, শর্ত একটাই, রায়কে আমরা এখন থেকে আমাদের পরিবারের মেয়ে হিসেবে দেখতে চাই, সন্তান হিসেবে, অতিথি হিসেবে নয়। রায় এবার উঠে এসে বলল, আমিও এই পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করতে চাই। আমি কখনোই কারোর কষ্টের কারণ হব না। ইকবাল খান হেসে বলল, তবে তো বিয়ের প্রস্তুতি শুরু করা যায়। চারপাশ হঠাৎ করেই এক অন্যরকম আনন্দে ভরে উঠল। বাড়ির বুড়ো ছোট সবাই যেন এক শুভ সংবাদে একাত্ম। মেঘ বলল, আমরা প্ল্যান শুরু করে দেই। রায়ের গায়ে হলুদ, বিয়ের ড্রেস, মেহেদি, নাচ, গান, সব হবে ধুমধাম করে। বন্যা বলল, আমি রায়ের ব্রাইডসমেড হব, কেউ বাধা দিতে পারবে না। সবাই হেসে উঠল। আর বারান্দার কোণে দাঁড়িয়ে আদি আর রাই চোখে এক স্বপ্ন নিয়ে জীবনের নতুন পথ চলা শুরু একসাথে।